রান্না করতে গিয়ে যখন দেখি চাল নাই তখন কেমনটা লাগে বলুন তো। গতকাল আমি ম্যাডামকে বলেছি যে চাল নাই, আগামীকালে চাল হবে না। তো বললো ঠিক আছে। তো উনি আবার মেসেজ করে ওনার হাজব্যান্ডকে বলছে, ওনার হাজব্যান্ড আবার একটু ক্যাসলানি টাইপের। হ্যাঁ, উনি আর বিকালবেলা বাজার করে নাই নাকি ওনার মনে নাই কে জানে। ওই যে হাবিবি আছে, হাবিবিদের সাথে চ্যাট করতে করতে মেসেজ করতে করতে সব ভুলা জায়গা। যাক যাক, কি বলবো। তো আমি হঠাৎ করে সকাল থেকে বসেছিলাম, তো আমার হঠাৎ করে মনে হলো যে কি ব্যাপার, আজকে তো চাল নাই, আমি কি রান্না করব। পরে দৌড় দিয়ে আমি রান্নাঘরে আসছি, আসার পরে এখন চালের দামটা বের করছি, বালতিটা বের করে দেখি যে অল্প চাল আছে। এখন আমি ভাবলাম যে এটাকে মেপে দেখি যে কতটুকু আছে। তো মাপতে মাপতে দেখলাম যে হ্যাঁ চাল, আমি চার কাপ রান্না করি, তো 4 কাপই আছে। তো 4 কাপ চাল আমি বের করে ভিজায় রাখলাম, আর ওইখানে মাছ বের করে রাখছি। আজকে মাছ রান্না করব, আগামীকাল মুরগি দিয়ে সালোনা রান্না করব। এটা ম্যাডামের মেজো মেয়ে আমাকে 2 দিন আগে বলে দিয়েছে যে বৃহস্পতিবারে সালোনা রান্না করতে। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে এতদিন তো মাছ দিয়ে সালোনা রান্না করছি, তাহলে আজকে ইয়া কালকে মুরগি দিয়ে রান্না করব আর আজকে মাছ রান্না করি। আজকে মাছ দিয়ে হয়েছে মনে হয় মাছ বুস রান্না করব। তারপরে ওইগুলো রান্নাঘরে কাজকাম শেষ করে আমি চলে আসলাম আমার কাজের জন্য, মেন কাজে। তো ঘরটর গুছানোই হচ্ছে আমার সকালের মূলত কাজ। তো ঘর গুছাই আমি সব কিছু করে তারপরে চলে যাই রান্নাঘরে। তো আমি এখানে আগে আসলাম বাচ্চাদের রুমে। বাচ্চাদের রুমটা আমি আগে ভালো করে গুছাই নিলাম, বিছানা টিছানা করে পরিষ্কার করে কম্বলগুলা যে গায়ে দেয় এগুলা বাস করে নিতেছিলাম। এখানে ওরা বড় বোন আর মেজো বোন ঘুমায়, আর ছোটোটা এখনও ম্যাডামের সাথে ঘুমায়, ওইটা ঘুমায় না। বাট ওইটার জন্য মানে বেড এনে রাখছে, ওইটা হয়তো বা ঘুমাবে কিছুদিন পর থেকে। তো ঘরটার একটু ঝাড়ু করে দিয়ে নিতেছিলাম, বেশি ময়লা নাই, তারপরও আমি একটু একটু আছে ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম। তো ওই রুম পরিষ্কার করা শেষে আমি চলে আসলাম ম্যাডামদের রুমে। তো ম্যাডামদের রুমে এসে আমি এই যে কম্বলগুলো আগে মানে গুছাই নিতেছিলাম। কম্বলগুলো গুছাইয়া তারপরে আমি পাটি বিছানাটা খাটটা আমি ঝাড়া দিয়া পাটিটা আমি ঝাড়ু দিব। তো আজকে হচ্ছে বালিশের কাভারগুলো আমি করতেছিলাম, খোলাই নিতেছিলাম। বালিশের কাভারগুলো একটু ময়লা হয়েছে, তো বালিশের কাভারগুলো আমি খোলাই নিলাম, এগুলো ধুইয়া দিব। আর নতুন বালিশের কভার এগুলো আমি লাগাই ফেলছি। এখন পাটিটা আমি ভালো করে ঝাড়া দিয়ে নিব। বেশি ময়লা নাই, তারপরও একটু একটু ধুলাবালি আছে, জ্বালানা খোলা থাকে, একটু ধুলা আসে। আবার ওরা একটু চিপস টিপস খায়, তো তখন ওই যে ময়লা থাকে একটু হালকা হালকা। তো ওইটুকু আমি ভালো করে এই ঝাড়ু দিতেছিলাম। আর সপ্তাহে একদিন এই পাটিটা সরাইয়া ঝাড়া দিয়ে পরিষ্কার করি। তো এই যে তাল নাকি খেজুরের যে ঝাড়ু, এটা দিয়ে আগে ইয়ে কি বলে পাটিটা ঝাড়া দিয়া তারপরে এই যে ঘর আবার ঝাড়া দিয়ে নিতেছিলাম দিয়ে কি বলে এটাকে, যাই হোক আমার এখন মনে নাই। আসলে কথা রেকর্ড করার সময় অনেক কিছু মনে থাকে না। তারপরে এই যে আমি এগুলো পরিষ্কার করে নিতেছিলাম, এই রুমটা আমার পরিষ্কার করা শেষ। এখন চলে আসলাম আমি ড্রয়িং রুমে, মানে সালে এইখানে এসে একটু সোফাগুলো আগে ঝাড়া দিয়ে নিতেছিলাম। এখন আমি কার্পেটটা ঝাড়া দিব। এখানে ফয়সালকে বললাম যে ফয়সাল ফয়সাল আবার উঠা গেল। তো এখানে যা ভালো করে একটু কোনায় কোনায় একটু ঝাড়া দিতেছিলাম। কার্পেটের মধ্যে মনে করেন যে একটু ময়লা পড়লে অনেক মানে লাইগা থাকে, ওইটাকে ভালো করে একদম আস্তে আস্তে করে ঝাড়া দিতে হয়। কারণ এইখানে সবসময় এই রুমে বসে থাকে, ওরা পড়াশোনা করে, এখানে এই রুমটা বেশি ময়লা হয়। তো এই যে ভালো করে ঝাড়া দিতে নিচ্ছিলাম, অনেক ময়লা ছিল কার্পেটের মধ্যে। তো এই যে ঝাড়া দিতেছিলাম আর কি। তো এই যে খেজুর খেজুর পাতার যে ঝাড়ুটা, এটা দিয়ে কিন্তু এই ওমানিরা ঝাড়ু দেয়, এটাই ওমানিদের কার্পেট ঝাড়ু দেওয়ার তো ভালোই পরিষ্কার হয়, খারাপ না। তো ভাবছিলাম যে একটা বাংলাদেশে গেলে একটা নিয়ে যাব, পরে আর যাওয়ার সময় আর মনে নাই, আর নেওয়া হয় নাই। আর এগুলো নিলে আমাদের বাংলাদেশে এগুলো দিয়ে কাজ করবে, এগুলার মর্ম হয়তো বুঝবে না, ওমানিরা বুঝলেও বাংলাদেশিরা বুঝবে না। তারপরে এই যে রুম ঝাড়ু দেওয়া শেষ, এখন চলে আসলাম একটু বাহিরের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে অনেক রোদ। তো প্রতিদিনের ওয়েদার তো আমি একটু একটু শেয়ার করি। ওমান মানে গরম, যারা ওমানে থাকেন তারাই ওমানের পরিস্থিতি সম্পর্কে জানবেন। তারপরে এক এক করে সব রুমটা একটু শেয়ার করতেছিলাম যে সব রুমের কাজ শেষ, মোটামুটি এখন চলে যাব। একটু কাপড় গোছানো বাকি আছে, ওগুলো হয়তো গুছাই নিব। তো সব রুম আপনাদের সাথে আমি একটু ঘুরে ঘুরে শেয়ার করতেছিলাম যে আমি কীভাবে গুছাই নিলাম। আর আপনারা তো গুছানোর সময় সাথে ছিলেনই। তো
তো এই যে কাপড়ের ঝুড়ি বের করে রাখছি, কাপড় আজকে ধুবো না, অনেক রোদ উঠছে আর আমার অনেক দেরি হয়ে গেছে, এর জন্য বাহিরে অনেক রোদ, এই সময় কাপড় ধুইতে গেলে আমার খারাপ লাগবে। তো রেখে দিলাম, বিকালবেলা কাপড়গুলা ধুয়ে ফেলবো। আর এই যে এখানে গতকাল যে কাপড় ধুইছিলাম এগুলা আছে, এগুলা ঝুড়িতে। আল্লাহ হাফেজ।